হাইপার পিগমেন্টেশন, ব্রাউন স্পট, ডার্ক স্পট সব কিছু মুখে যে কোনো রকমের দাগ ছোপ তুলে দেওয়ার জন্য আজকে একটা এত সুন্দর জেল বেসড ক্রিম শেয়ার করবো আপনাদের সাথে, যেটা জাস্ট দুর্দান্ত রেজাল্ট দেবে। আর যে উপাদানগুলো আমরা এর মধ্যে দেব তার প্রত্যেকটা কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে। আর প্রত্যেকটা উপাদানই কিন্তু দাগ ছোপকে তুলে দেওয়ার জন্য জাস্ট অ্যামেজিং কাজ করে। এসএলএস, প্যারাবিন, হার্মফুল কেমিক্যাল যুক্ত মার্কেটের রেডিমেড প্রোডাক্ট না কিনে বাড়িতেই আজকে আমরা বানাবো ডার্ক স্পট রিমুভাল হোমমেড ক্রিম, যেটার ব্যবহারে দাগ ছোপ তো কমবেই, সাথে সাথে কিন্তু ত্বক আরও বেশি উজ্জ্বল হবে। চলুন দেখে নিই কীভাবে বানাবো। এর জন্য প্রথমেই কিন্তু আমাদের লাগবে কিছুটা পরিমাণ আলুর রস। আলুর রসের মধ্যে এক ধরনের এনজাইম থাকে যেটা স্কিনটাকে লাইট করতে, ব্রাইট করতে ভীষণভাবে হেল্প করে। এছাড়াও আমরা কিন্তু অনেকেই জানি না যে আলুর রসের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি। আর আমরা সবাই এটা তো জানি যে ভাইটামিন সি ঠিক কতটা ইম্পর্ট্যান্ট আমাদের দাগ ছোপকে তুলে দেওয়ার জন্য। এটা যেমন আমাদের ডার্ক সার্কেলকে রিমুভ করতে হেল্প করবে, ঠিক তেমনই কিন্তু লিপ এরিয়াটাও অনেক সময় পিগমেন্টেড হয়ে যায়, সেটাও খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। আলুর রস কিন্তু সত্যি ভীষণই কার্যকর উপাদান দাগ ছোপকে তুলে দেওয়ার জন্য, তাই অবশ্যই এইভাবে ক্রিমটা বানিয়ে জাস্ট ব্যবহার করে দেখুন কি রেজাল্ট পাচ্ছেন। ছোট্ট একটা আলুকে ভালো করে গ্রেট করে নিয়ে সেখান থেকে রসটা বের করে নিলেই কিন্তু হয়ে যাবে। মোটামুটি 2 থেকে 3 চামচ মতো আলুর রস হলেই এনাফ, আর কোনো প্রয়োজন পড়বে না। এবার ক্রিমটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নেব মাত্র 1 চামচ মতো অ্যালোভেরা জেল। বেশ কয়েকটা ভালো ভালো অ্যালোভেরা জেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, প্রয়োজনে সেখান থেকেও কিনতে পারেন। অ্যালোভেরা জেলটা যেমন ক্রিমের বেস হিসেবে কাজ করবে, ঠিক তেমনই কিন্তু আমরা সবাই জানি যে অ্যালোভেরার মধ্যে আছে ভাইটামিন ই, যেটা স্কিনকে ময়শ্চারাইজড রাখবে। এছাড়াও অ্যালোভেরা জেল কিন্তু স্কিন টোনটাকে এনহ্যান্স করতেও ভীষণভাবেই হেল্প করে। অ্যালোভেরা জেল যদি স্যুট না করে আপনার, অবশ্যই অ্যালোভেরা জেলের পরিবর্তে কিউকাম্বার জেলও কিন্তু ব্যবহার করা যেতে পারে, সেটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। এরপর আমরা এর মধ্যে নিয়ে নেব জাস্ট 6 থেকে 7 ড্রপ মতো গ্লিসারিন। গ্লিসারিন এত ভালো একটা ময়শ্চারাইজার, যেটার মধ্যে না তো কোনো ফ্র্যাগ্রেন্স আছে, না তো কোনো হার্মফুল কেমিক্যাল আছে, কিচ্ছু নেই, শুধুমাত্র স্কিনকে ময়শ্চারাইজ রাখার জন্য যে প্রপার্টিসগুলো দরকার শুধু সেগুলোই আছে। এছাড়াও প্রত্যেক দিন গ্লিসারিন ব্যবহার করার ফলে কিন্তু আপনার স্কিনটা জাস্ট একেবারে কাঁচের মতো উজ্জ্বল চকচক করবে। বিশ্বাস না হলে ব্যবহার করে দেখুন। তাই গ্লাস স্কিন পেতে হলে কিন্তু অবশ্যই এখানে গ্লিসারিন ব্যবহার করাটা খুব বেশি জরুরি। নেক্সট এখানে আমরা অ্যাড করে নিচ্ছি একটা ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো চন্দনের গুঁড়ো। এখানে মোটামুটি 1/2 চামচ মতো চন্দনের গুঁড়ো নিলেই কিন্তু হয়ে যাবে। আমি যে চন্দনের গুঁড়োটা ব্যবহার করছি তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, দেখে নিতে একদম ভুলবেন না। আমরা তো সবাই জানি যে চন্দন ঠিক কতটা হেল্প করে স্কিনটাকে লাইট করতে, ব্রাইট করতে, দাগ ছোপকে সুন্দরভাবে তুলে দিতে। এছাড়াও কিন্তু অ্যাকনে পিম্পলকে কন্ট্রোল করতেও খুব ভালোভাবে হেল্প করে এই চন্দনের গুঁড়ো। স্কিনের মধ্যে যদি কোনো রকমভাবে জ্বালা জ্বালা ভাব হয়, মানে যদি ইরিটেশন হয়, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে চলে যায় শুধুমাত্র চন্দনের ব্যবহারে। এরপর এই প্রত্যেকটা উপাদানকে কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে মিক্স করে নিতে হবে। এখানে মনে হচ্ছে তো যে আলুর রসটা কোথায় দিলাম এর মধ্যে, ওয়েট, আস্তে আস্তে দেব। আগে চন্দন আর অ্যালোভেরা জেলটা ভালো করে একটুখানি মিক্স করে নেব, তারপর আলুর রসটা কিন্তু জাস্ট 2 চামচ, এই ছোট চামচের 2 চামচ দিলেই হয়ে যাবে, এর বেশি আর কোনো প্রয়োজন পড়বে না। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে আলুর রসটা কিন্তু জাস্ট সাথে সাথে গ্রেট করে তারপরেই অ্যাড করে নেবেন, কারণ বেশিক্ষণ রাখলে আলুর রসটা প্রচণ্ডভাবে কালো হয়ে যায়, তার মানে আলুর রসটা কিন্তু অক্সিডাইজ হয়ে যায়, যেটা কিন্তু স্কিনের জন্য একদমই ঠিক না। সেই জন্যই আলুর রসটা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে নিতে হবে এবং খুব ভালো করে আমাদের প্রত্যেকটা উপাদান মিক্স করে নিতে হবে। মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আপনার স্কিন লাইটেনিং, স্কিন ব্রাইটেনিং জেল বেসড ক্রিম, যেটা টেক্সচারটা কিন্তু আপনি এখানে দেখতেই পাচ্ছেন, একেবারে জাস্ট পিওর জেল বেসড ক্রিম ঠিক যেরকম হয় সেই রকমই হয়ে গেছে। খুবই লাইট ওয়েট একটা ক্রিম তৈরি হয়ে গেল এবং খুব তাড়াতাড়ি কিন্তু স্কিন অ্যাবজর্ভ করে নেয় এই ক্রিমটা, যার ফলে কাজ শুরু হয়ে যায় কিন্তু খুব তাড়াতাড়ি।
আর এটা কিন্তু আমরা ফ্রেশ বানিয়ে ফ্রেশ ব্যবহার করব। একদমই প্লিজ এটা আমরা রেখে দেব না, কারণ আলুর রসটা বারবারই বলছি যে বেশি দেরি করে ব্যবহার করলে সেটা কিন্তু অক্সিডাইজ হয়ে যায়, যেটা স্কিনের জন্য একদমই সেফ না। তাই একদম প্রিপেয়ার করব, জাস্ট স্কিনের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেব। প্রথমে কোনো জেন্টল ক্লিনজার দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেব, তারপর এই ক্রিমটা অ্যাপ্লাই করে নেব। আর একটা কথা, এটা কিন্তু অবশ্যই আমরা রাত্রিবেলা অ্যাপ্লাই করব। ভালো করে অ্যাপ্লাই করে রেখে দেব মোটামুটি আধ ঘন্টা মতো। আধ ঘন্টা থেকে ম্যাক্সিমাম 1 ঘন্টা, এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা মনে রাখতে হবে যে এটা মেখে মানে এই ক্রিমটা অ্যাপ্লাই করে কোনোভাবে ম্যাসাজ করার কোনো দরকার নেই। জাস্ট সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিন স্কিনের মধ্যে, তারপর আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখুন, তারপর জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নিন ফেসটা ভালো করে। এরপর কিন্তু আর ফেস ওয়াশ ইউজ করবেন না। এরপর যদি আপনার স্কিন খুব বেশি পরিমাণে ড্রাই টাইপের হয়, তাহলে অবশ্যই যেটা আপনি রেগুলার ময়শ্চারাইজার হিসেবে ইউজ করেন সেটাই অ্যাপ্লাই করে নিন। আদারওয়াইজ কিন্তু কোনো ময়শ্চারাইজারের আর দরকার হবে না, জাস্ট ঘুমিয়ে পড়ুন। এর মধ্যে যেহেতু আলুর রস আর চন্দন আছে, তাই সুপার ফাস্ট কাজ করবে আপনার স্কিনের মধ্যে। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিলেই এনাফ, এর মধ্যে কিন্তু সুন্দর কাজ হয়ে যাবে। প্রত্যেক দিন এটা রাত্রিবেলা ব্যবহার করুন, অন্তত পক্ষে 1 মাসের জন্য। 1 মাস পর কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার স্কিনে কোনো রকমের দাগ ছোপ তো নেই, উল্টে স্কিনটা আরও বেশি লাইট হয়ে গেছে, আরও বেশি ব্রাইট লাগছে। ব্যবহার করে রেজাল্টটা কিন্তু জানাতে আমাকে একদমই ভুলবেন না। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিন এই রকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.